আজকের আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে যাচ্ছি। গল্পটা হলো হাঁসের। ভাগ্নে অনেক কষ্ট করে এই হাঁস কয়টারে লালন পালন করে বড় করছিলেন। কিন্তু হঠাৎ করে একদিন হাঁসটা অনেক দুষ্টুমানি করা শুরু করে ফেলাইছে, যার কারণে ভাগ্নের মাথা খুব গরম হয়ে গেছে। তারপর আমরা খুব দৌড়াদৌড়ি করিয়া এই হাঁসটাকে ধরে ফেলাইছি। ধরে ফালানোর পর তারপর হাঁসটাকে বললাম, তুই কি বড়ি দেখে ডরাও? হাসি কইল না। তারপর ভাগ্নিয়া যাকে দেখছেন এই হলো আমার ভাগ্নিয়া। ভাগ্নিয়া সে জল্লাদের মতন একটা কোপ মারছে তার ঘেডিগ্য পাচাইয়া। হাঁসটার ঘেডিগ্য দুই ভাগ হইয়া পড়ে গেছে দুই কুলে। তারপর আমি দেখে কইলাম, বাহ সুন্দর জল্লাদ। তারপর মামায় সুন্দর এই হাঁসটাকে লটর পটর করে কাটি ফেলাইছে। কাটার পর দেখি এক সের ওর প্যাডের মধ্যে দিয়ে নাড়িগুড়ি বাইরেই যাইতেছে। আমি তো দেখে অবাক হলাম যে বাহ, ওর প্যাডের মধ্যে এত তার মার কেমনে ঢুকাইলে। যাই হোক, এই বিষয়ে বোঝার জন্য অনেক জ্ঞান অর্জন করতে হবে, অত জ্ঞান মোর দ্বারে নাই। তো ভাগ্নায় সে নিরিবিলি ঠান্ডার মধ্যে তার কর্মযজ্ঞ চালাই যাইতেছিলেন, আমিও তার কর্মযজ্ঞ দেখতেছিলাম। তো দিন শেষে ভাগ্নায় কইল যে আর কর্মযজ্ঞ করা যাবে না, অনেক ঠান্ডা। তো দিন শেষে হাঁসটাকে সে রেডি করে ফেলাইলো রান্না করার জন্য। তারপর আমরা রান্নার জন্য প্রস্তুতি নিলাম। তো এর মধ্যে আমরা অপেক্ষা করলাম যে এই যে হাঁসটা খাবো, এটা খাওয়ার আগে যে প্রস্তুতিগুলো নেওয়া লাগে তো এগুলো নেব। কিন্তু এরা ভিতরে কিছু অসভ্য বিড়াল ঢুকছে, যেগুলো আইসা মগো খাবারে ঝামেলা করতে চাইছিল। পরে অগো থতমা ভাষায় জোতাই দিয়ে বাড়ি দিস পর বিড়ালগুলো চলে গেছে। যাই হোক, এটা ওদের বিষয়, ওরা তো যাইবেই, কারণ ওকে বাড়ি দিলে কেটা থাকতে পারে। যাই হোক, এই তারপর মাংসের সাইজগুলা সুন্দর করে ভাগ্নে কাটি হালাইছে। তো দেখতে খুব ভালোই চিনেছিলে, হাঁসের মাংস বললে কথা। তো আমরা এখন আর কি করার, এই মাংস কাটাকাটির পরে আমরা বললাম যে এখন রান্না করতে চলো। তো ভাগ্নের হাসি দেখে আমার রান্নার কাম হয়ে গেছে। ভাগ্নে বুঝাইতে পারছে যে আজকে রান্নার সেই লেভেলের করবে। তো রান্নাটা করার জন্য আমারে অনেক জ্বালান জ্বালাইছে, মরে দিয়ে মরিচ বাটাইছে, পেঁয়াজ বাটাইছে। যাই হোক, এতে আমি দুঃখ পাই না, কারণ শীতকালে হাঁসের মাংস খাবো বলে একখান কথা। তো হাঁসের মাংস খাবো, এর সাথে যদি রুটি পিঠা না হয় তাহলে বা কেমন চিনে। যাই হোক, এই রুটি পিঠার কারখানা আর একখানে রাখেছি, সেখান থেকে রুটি আসতেছে। তো আমরা এখন এই হাঁসের কর্মযজ্ঞ শুরু করে দিলাম। ভাগ্নায় তার মতন করে সে রান্না শুরু করে দিয়েছে। আমি বলছিলাম যে হইছে কি ভাগ্না? সে কয় বেটা না, এখনও দোয়া সরে। তো দেখলাম যে এটার মধ্যে জমের দোয়া বাইরেইতেছে। তো আমি কইলাম তাহলে কতক্ষণ সময় লাগতে পারে? পরে ভাগ্নে বললো আরও 2-3 বার দেওয়া লাগবে হেয়ার পর। পরে দেখলাম যে মাংসের কালারটা কিরম জানি একটু হলুদিয়া ভাব। তো আমি বললাম যে একটু লালচা ভাব করলে ভালো সিনাইতে না? ভাগ্নে কল ঠিক আছে, তাহলে মুই এখানে আর একটু লালচা কালার মারিয়ে দিতেছি। পরে ও লাল রং মারিয়ে দিয়েছে মাংসতে। থুক্কু কখনই লাল রং মারে না, সে একটু কালার বাড়ানোর জন্য কালার পেস্টিং মারিয়ে দিছে। যাই হোক, তার পরের ভাগে খুব সুন্দরভাবে মাংসটা তৈরি হয়ে গেল খাবার উপযোগী হিসাবে। তো এখন যে দেখতেছেন এই কালার, ও বাবা সেরম কালার, খাওয়ার পরে বোঝা গেছে যে আসলে এটা কেমন হবে। যাই হোক, মামায় জম্মের কষ্ট করছে, যে কষ্ট করার মতনই না। তো এত কষ্ট করে এত ধৈর্য ধরে সে মুখে রান্না করে খাওয়াইতেছে, তাকে আর কি করা যায়? তাকে একটা ওইডিয়াই দেওয়া যায়, থ্যাংক ইউ। যাই হোক, থ্যাংক ইউ দেওয়ার পরে এখন আমাদের প্রস্তুতি হবে দাঁতে ধার দেওয়া, কারণ দাঁতগুলো অনেকদিন ধরে তেলাক্ত খাবার না খাইতে খাইতে বেহাছোয়া দিয়ে গেছে। হাঁসের মাংস বললে কথা, তাই শীতকালে হাঁসের মাংস আর রুটি পিঠা ও লুল খাইতে জম্মের মজা। তো এই হলো ফাইনাল লুক, এই মাংস আর রুটি পিঠা এখন হালুম হালুম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।